নমস্কার প্রিয় বন্ধুরা, ডব্লিউবিসিএস 2025 এর নোটিফিকেশনের অপেক্ষায় পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি প্রার্থীরা। গতকাল রাজ্য সরকার তাদের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন এবং মাননীয় অর্থমন্ত্রী মহাশয় তিনি 1 লাখ ভ্যাকেন্সির কথা ঘোষণা করেছেন। তার সাথে সাথে 33% মহিলা রিজার্ভেশনের কথা তিনি কিন্তু জানিয়েছেন এবং তার সাথে সাথে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে ইউপিএসসি মডেল নিয়োগের ক্ষেত্রে ইউপিএসসি মডেলের কথা তিনি ঘোষণা করেছেন এবং সেই ইউপিএসসি মডেলটা কী সেটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের মহলে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সেই নিয়ে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। তো কি হবে নিউ এক্সাম প্যাটার্ন বা এক্সাম প্যাটার্ন আদৌ চেঞ্জ হবে কি হবে না, ইউপিএসসি সাথে কেন কম্প্যারিজন করা হচ্ছে, নিউ রিক্রুটমেন্ট রুলস কি হতে চলেছে। তো ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা দেখুন, তাহলে সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি দেখি প্যাটার্ন পরিবর্তনের টাইমলাইন, সেটা হচ্ছে যদি গত বছর 2025-এর দিকে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি একটা নোটিফিকেশান গ্যাজেট আকারে প্রকাশ করেছিল এবং সেখানে কিন্তু বলেছিল যে ইউপিএসসি প্যাটার্ন ডেসক্রিপটিভ প্যাটার্নের মতো এক্সাম কন্ডাক্ট হবে। এরপরে সেই নিয়ে স্টুডেন্টরা বিভিন্ন মহলে একটা প্রোটেস্ট হয় এবং মেল ক্যাম্পেন হয়। তারপরে কিন্তু 2025 জুনে ওই গ্যাজেটটা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয় এবং বলা হয় যে নিউ ডেসক্রিপটিভ প্যাটার্ন যেটা বলা হয়েছিল সেটা হবে না এবং কারেন্ট 2025-এর যেসব এক্সাম কিংবা 2024-এর যে এক্সামটা সেটা কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে। তো সেক্ষেত্রে এই এক্সাম প্যাটার্ন কি আদৌ বদলাবে? এই মুহূর্তে যদি অফিসিয়ালভাবে বলতে হয় তাহলে নিশ্চিত নয়। অফিসিয়ালভাবে কিন্তু এখনও কোনো নোটিফিকেশান আসেনি। ডব্লিউবিপিএসসি যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল বুলেটিনের মাধ্যমে বা নোটিফিকেশানের মাধ্যমে কোনো কিছু জানাচ্ছে, তার আগে কিন্তু কোনো ডিসিশান নেওয়া ঠিক হবে না এবং সেটা নিয়ে কিন্তু কোনো বিভ্রান্তের অবকাশ নেই। এরপরে যদি ভবিষ্যতে পরিবর্তন হয় তাহলে কোন কোন দিকগুলোতে আমরা গুরুত্ব দিতে পারি। 1 নম্বর যেটা আমরা 2024 ডব্লিউবিসিএসে আমরা কোশ্চেনে যেটা দেখেছি, সেখানে কিন্তু নিউ এক্সাম প্যাটার্ন চেঞ্জ একটা নিউ ট্রেন্ড এসছে 2023 এবং 2024। 2024-এ আমরা দেখেছি যে ইউপিএসসির মতো স্টেটমেন্ট বেস কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তার সাথে সাথে সায়েন্স এবং হিস্ট্রি এবং অন্যান্য জায়গা থেকে কিন্তু অ্যানালিটিক্যাল কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র রোড লার্নিং বা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু কোশ্চেনটা সলভ কিন্তু ভালোভাবে করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা মেন ফোকাস হওয়া উচিত সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল এবং কনসেপ্ট বেস প্রিপারেশান। কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তার জন্য স্ট্যান্ডার্ড এনসিইআরটি বুকস এবং স্ট্যান্ডার্ড বুকসগুলো যেগুলো পড়ার দরকার আছে সেগুলো কিন্তু পড়তে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে পিআইবি অ্যানালাইসিস এবং রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাগুলো নিয়ে গভীর চিন্তাভাবনা থাকা জরুরি। তার কারণে সেই সব কারণে এবং তার সাথে সাথে কি অ্যান্সার রাইটিংয়ের দক্ষতা আমাদের বৃদ্ধি করতে হবে। মেন্সের উত্তর লেখার গুণমান এবং উপস্থাপনার দক্ষতার উপর কিন্তু গুরুত্ব দিতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রেগুলার নিউজ পেপার এবং অ্যান্সার রাইটিং রেগুলার করতে হবে। তো এক কথায় এক্সাম প্যাটার্ন পরিবর্তন হোক বা না হোক, মজবুত আমাদের প্রিপারেশানটাকে কিন্তু ভালো করতে হবে, বেটার করতে হবে। সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় কর্ণপাত না করে এখন যে কোশ্চেনটা সেটা হচ্ছে ইউপিএসসি মডেলটা কী, কেনই বা সেই নিয়ে আলোচনা হয়েছে। তো বাজেটের পরে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং মাননীয় অর্থমন্ত্রী মহাশয় বসেছিলেন। সেখানে কিন্তু তিনি ক্লিয়ারলি বলেছে যে ইউপিএসসি মডেলের যে কী আলোচনা হতে চলেছে বা কী, এটা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস হতে চলেছে। সেটা কী হবে যে নিয়োগে স্বচ্ছতা, আগে নিয়োগ নিয়ে কিন্তু অনেক রকম দুর্নীতি বিভিন্ন রকম স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে, দুর্নীতি হয়েছে। তো সেই কারণে দুর্নীতি রোধ করা কিন্তু দরকার আছে এবং
তার সাথে সাথে আমাদের পিএসসি যেমন 2024-এর এক্সামটা 2026-এ এসে এক্সামটা কন্ডাক্ট হলো। এখন 2025-এর কিন্তু নোটিফিকেশান এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো নোটিফিকেশানই কিন্তু এখনও পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে 2026-এ 2026 এবং 2025-এর যে নোটিফিকেশান সেটা কবে আসবে আমরা জানি না। এবং তো এই বিষয়ে তিনি কিন্তু বলেছেন যে দ্রুত নিয়োগ হবে, নিয়োগ প্রক্রিয়া মেধাভিত্তিক এবং যোগ্য প্রার্থীদেরকে সুযোগ দেওয়া হবে এবং প্রশাসনিক সংস্কারের কিন্তু কথা বলেছেন। প্রশাসনিক সংস্কার কেমন, যে ইউপিএসসিতে যে সিলেকশান কমিটি সেখানে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিরা থাকে না। এখন পিএসসিতে কিন্তু রাজনৈতিক অনেক ব্যক্তিরা ছিল। সেক্ষেত্রে নতুন করে প্রশাসনিক সংস্কার দিকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন। তো সেক্ষেত্রে ইউপিএসসি মডেলে যে মেরিট বেস সিলেকশান, দ্রুত নিয়োগ প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব হবে এবং তার সাথে সাথে ওএমআর কপি, ওএমআরের এক্সাম যে ওএমআর সেইটা কিন্তু স্টুডেন্টদের হাতে দেওয়া হবে, ওএমআর কপি, কার্বন কপি। সেক্ষেত্রে কী হবে, ইনস্ট্যান্ট একটা প্রুফ প্রার্থীদের কাছে থাকবে এবং যদি কোনো কোর্টে কেস যায় বা কোনো কিছু লিগ্যাল প্রোটেকশানের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাজ এ লিগ্যাল প্রোটেকশান কাজ করবে। আর কী হবে, এন্ড অফ টেম্পারিংটা কমে যাবে এবং অনেকে কী করতো যে সাদা জমা দিয়ে দিত, সাদা ওএমআর জমা দিয়ে দিত, অন্য কেউ পূরণ করে সেটা হতো, এইসব হতো। তো ফিউচারে যাতে এইসব যাতে না হয় এবং সিবিটি কম্পিউটার বেসড টেস্টিং যাতে হয়, সেই সবের দিকে কিন্তু আমাদেরকে আগে থেকে কিন্তু আপডেট রাখতে হবে। এবং যে ভুলগুলো সবচেয়ে এখন যেটা স্টুডেন্টরা যে ভুলগুলো করছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রতিটি খবরকে কিন্তু সত্যি বলে ধরে নিচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশানের আগেই যে প্যানিক করছে, সেটা করার দরকার নেই। অন্যদের কথায় নিজের প্রিপারেশানটাকে বদলে ফেলার কোনো দরকার নেই। এখন যে নিয়মে প্যাটার্নটা চলেছে, এমসিকিউ প্যাটার্ন, সেরকমই হবে। এরপরে যদি ইউপিএসসির সাথে তুলনা করি, এমন কিছু কিন্তু ইউপিএসসির সাথে বিশাল যে ডিফারেন্স সেটা কিন্তু নেই। ইউপিএসসি প্রিলিমসে জিএসের 200 নম্বরের একটা পেপার থাকে, তার সাথে সিস্যাট থাকে। আর ডব্লিউবিসিএসে কিন্তু একটাই 200 নম্বরের পেপার থাকে, 2.5 ঘন্টা টাইম থাকে। তো সেক্ষেত্রে সিস্যাট, ইউপিএসসি কিন্তু সিস্যাট একটা বড় জায়গা আছে প্রিলিমসে। আর এখানে ডব্লিউবিসিএসে মাত্র 25 মার্কের ম্যাথ থাকে এবং ইউপিএসসিতে যেটা 9টা মেন্সের কিন্তু 9টা পেপার থাকে। সেক্ষেত্রে ডব্লিউবিসিএসে 8টা পেপার থাকে এবং ইউপিএসসিতে এক্সট্রা এথিক্স পেপার থাকে আর তার সাথে কিন্তু এসএ পেপার থাকে। ডব্লিউবিসিএসে এরকম কোনো এখন কিন্তু নেই। ডব্লিউবিসিএসে 4টে ডেসক্রিপটিভ পেপার থাকে, 2টো হচ্ছে বাংলা ইংলিশ পেপার, বাংলা আর ইংলিশ, আর 2টো পেপার হচ্ছে অপশনালের পেপার। তো সেক্ষেত্রে এই যে বিষয়টা চলছে, তো এটাই এখন চলছে যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশান আসছে। কোনো ডিসিশান নেওয়ার দরকার নেই, যে প্যাটার্নে এক্সামটা হচ্ছিল সেই প্যাটার্নেই কিন্তু এক্সামটা আশা করি হবে। তবে ইউপিএসসি মডেল মানে কিন্তু সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগের উপর জোর দেওয়া হচ্ছে এবং প্রযুক্তির ব্যবহার করা হবে, যে অনলাইন অ্যাপ্লিকেশান, ডিজিটাল ইভ্যালুয়েশন হবে এবং ওএমআর বা সিবিটি ভিত্তিক পরীক্ষার দিকে যেটা চলছিল এবং ডিজিটাল রেকর্ড, এবং যাতে এক্সামের পরে অ্যানসার কি তাড়াতাড়ি আসে, তারপরে অ্যানসার কির পরে যাতে রেজাল্টটা তাড়াতাড়ি আসে, যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন যাতে হয়, সেই দিকে কিন্তু নজর দেওয়া হয়েছে এবং মেরিট বেসড সিলেকশানের দিকে জোর দেওয়া হয়েছে এবং প্রশাসনিক দক্ষতা যাতে বৃদ্ধি পায় সেদিকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তো ইউপিএসসি মডেলের মূল উদ্দেশ্য কিন্তু স্বচ্ছতা, মেধা, দ্রুততা, জনগণের প্রতি যে রাইট টু ইনফরমেশান আরটিআই আমরা করি বা রিভিউ, তো এগুলোতে কিন্তু অনেক টাইম লাগে, সেগুলো যাতে অনেক দ্রুততার সাথে হয়, সেইটার কিন্তু মেন উদ্দেশ্য এই ইউপিএসসি মডেল। তো ভবিষ্যতে কীরকম পরিবর্তন আসবে কি আসবে না সে বিষয়ে আপডেট রাখার জন্য প্রত্যেকে এই ডব্লিউবিপিএসসির ওয়েবসাইট এবং অন্যান্য যে পরীক্ষার যে ওয়েবসাইটগুলো আছে অফিসিয়াল নোটিফিকেশান, সেগুলোতে আপডেট রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কোনো ডাউট যদি সলভ হয় তাহলে তোমরা একটা লাইক করো এবং যদি ইউজফুল মনে হয় তাহলে শেয়ার করো। আমরা কিন্তু ভবিষ্যতে এই ডব্লিউবিসিএস 2025
এবং মিসলেনিয়াস 2024 যে এক্সামটা নেক্সট নভেম্বর নাগাদ হতে পারে, এবং অন্যান্য যে সকল পরীক্ষা আছে সেগুলো নিয়ে কিন্তু নিয়মিত আমরা হাই কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসবো, এবং যাতে কম সময়ে পড়াশোনা করে কিভাবে ভালো এফেক্টিভভাবে এবং নতুন যেসব প্যাটার্ন আপডেট হচ্ছে সেই নিউ প্যাটার্নে কিভাবে কোশ্চেন সলভ করতে হবে সেই সব নিয়ে কিন্তু আমরা ইন ডিটেলস কিন্তু আলোচনা করব। এবারে তার জন্য কিন্তু তোমাদের সহযোগিতা প্রয়োজন, কারণ আমাদের যে মোটিভেশান সেটা কিন্তু তোমাদের থেকেই আসে। তোমরা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং আমাদের কমিউনিটির সাথে যদি যুক্ত হও, তাহলে আমরা জানতে পারবো যে তোমাদের কোথায় প্রবলেমটা হচ্ছে, এবং আমরা তাহলে সেই মতো প্রবলেমটা সলভ করতে পারবো। আমরা কিন্তু কোনো রকম কোনো পেড কোর্স বা কোনো কিছু কোর্সের প্রমোশন করার জন্য কিন্তু এসব কিছু করছি না। তো আমরা সম্পূর্ণ ফ্রিতেই হেল্প করার জন্যই করছি। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের পাশে থাকো এবং সাবস্ক্রাইব করো। সো ধন্যবাদ সবাইকে।